ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজ ডাল বা সবজি ডাল। এই শীতের দিনে ভাতের সাথে কারি না ভেজ ডাল ভালো লাগে বলুন? আমার তো বেশ লাগে। তাই আজ এই ভেজ ডাল বানানোর জন্য 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে শুকনো খোলায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। যখন দেখবেন মুগ ডালটার রঙটা একটু পরিবর্তন হয়ে এসছে, তখন বুঝে যাবেন এটা ভাজা হয়ে গেছে। আর ঠিক এই সময় পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো। ডালটাকে এবার খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তাই জন্য একটা ঢাকনা চাপাও দিয়ে দিলাম। আপনারা এখানে ভাবতে পারেন এতটা পরিমাণ ডাল নিয়েছি কেন? আজ যে এক বাড়িতে বিশেষ অতিথি আসছে, তাই এই আয়োজন। এই ভেজ ডালের রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। আপনাদের সাথে বকবক করতে মনে হচ্ছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাই তো, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা অন্য পাত্রে ঢেলে রেখে দেব। এবার ওই কড়াতেই 1.5 চামচ মতো ঘি দিয়ে দেব। এই ঘিয়ের মধ্যে প্রথমে কাজু বাদামগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা হালকা লাল লাল করে একটু ভেজে নেব। কাজু বাদামটার হালকা রং পরিবর্তন হলে কিশমিশগুলো দিয়ে দেব। কিশমিশগুলো হালকা ফুলে ফুলে না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। কাজু আর কিশমিশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে তুলে নেব। ওই কড়াতেই আরও 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল আর ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। প্রথমে ফুলকপিটাকে 2 থেকে 2.5 মিনিট ধরে একটু ভালোভাবে ভেজে নেব। আমি এখানে চাইলে সমস্ত সবজিগুলো একসাথেই ভেজে নিতে পারতাম, কিন্তু ফুলকপিটা একটু বেশি সময় ধরে ভাজতে লাগবে বলে তাই আগে দিলাম। এবার গাজর আর বিন কড়াইটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এগুলোকেও এবার একটু 4-5 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো চাইলে আপনারা শুধুমাত্র তেল দিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু ঘিয়ের ব্যবহার করলে গন্ধটাও খুব সুন্দর আসে। সবজিগুলো এইবার ভালো মতো নরম নরম হয়ে গেছে। ঠিক এই সময় কেটে রাখা ক্যাপসিকামগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো কড়াইশুঁটি। এগুলোকেও এবার খানিকক্ষণ ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু এখানে সবজিগুলো ভাজার সময় কোনো লবণের ব্যবহার করিনি। সবজিতে লবণটা দিয়ে দিলে সবজি থেকে জলটা বেরিয়ে যেত। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটা অন্য পাত্রে ঢেলে রেখে দেব। এবার ওই কড়াতেই 1 থেকে 2 চামচ মতো একটু গোটা জিরে নিয়ে নিলাম। ওটাকে একটু শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা হামালদিস্তার মধ্যে নিয়ে নেব। এবার এটাকে গুঁড়িয়ে নেব, কিন্তু লক্ষ্য রাখবেন যেন খুব মিহি না হয়ে যায়। ওই কড়াতেই 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 2 থেকে 3 টুকরো দারচিনি, 6টা এলাচ, 7 থেকে 8টা লবঙ্গ আর ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন। এবার এগুলোকে একটু গ্যাসের লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। গোটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে একটু মিনিট 2-3 নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ পর পেঁয়াজটা নরম নরম হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলোকেও খানিকক্ষণ নরম নরম করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে 1.5 চামচ মতো রসুন বাটা দিয়ে দেব। রসুনটাকে একটু খানিকক্ষণের জন্য ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না পাওয়া যায়। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে 2.5 চামচ মতো আদা বাটা দিয়ে দেব। রসুনটার মতো আদাটাকেও একটু ভেজে নেব, যাতে আদারও কাঁচা ভাবটা না পাওয়া যায়। এই দুটোই ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লবণ। এই দুটোকেও একটু সামান্য কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো আর ভাজা কাজু কিশমিশটা দিয়ে দেব। এগুলোকেও মিনিট 1-1.5 মতো মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। এইগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিলে স্বাদটা খুব ভালো হয়। আপনারা চাইলে টমেটো সসটা নাও দিতে পারেন। এই সমস্ত কিছু ভালোভাবে কষানোর পর সিদ্ধ করে রাখা ডালটা এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছে আরও কিছুটা পরিমাণে জল। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা।
এখানে আপনারা কতটা ডালটা পাতলা বা ঘন করবেন সেই হিসেবে জলটা দেবেন। এবার এটাকে মিনিট 5-7 মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, যাতে সবজিগুলো আর ডালটা ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কিনা। লবণের পরিমাণটা এখানে খুব কম লাগছে, তাই আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। শুকনো খোলায় ভাজা জিরেটা হামালদিস্তায় আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। বাড়িতে বানানো 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ডালটার সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। বাহ, কি দারুণ গন্ধটা নাই ছাড়ছে চারিদিকটা ডালের। এবার সবশেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতাটা একটু মিশিয়ে দিয়েই কয়েক সেকেন্ডের জন্য একটু ফুটিয়েই গ্যাসটা বন্ধ করে দেবো। ভেজ ডাল রেডি হয়ে গেছে। এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে দারুণ খেতে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।